আচ্ছা আমরা তো আগে দেখছিলাম যে ইয়ে সম্বন্ধে ওই লাইন টুল জানি, লাইন টুল, রেক্ট্যাঙ্গুলার, ইলিপ্টিক্যাল, এইগুলো যে টুলগুলো কাজগুলো আছে মানে বেসিক অবজেক্টের যে কাজগুলো সেগুলো আমি আবার এখান থেকে করতে পারি। যেমন এখান থেকে আমি অবজেক্টগুলো ড্রাগ করে নিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার রাখলাম, তাই না? এটাকে যদি আমি অল্টার শিফট চেপে আঁকি তাহলে মিডিল পাশ থেকে বড় হচ্ছে, তাই না? আর যদি শুধু অল্টার চাপি তাহলে কি হচ্ছে, দুপাশ থেকে দেখেন বড় ছোটো হচ্ছে নাকি, তাই না? শিফট চাপলে কি হচ্ছে, সমান্তরাল বড় হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? অল্টার শিফট মিডিল পয়েন্ট থেকে এই কাজগুলো কিন্তু সবার ক্ষেত্রে হবে, বুঝেছো? আবার এই ড্র্যাগ করবো মানে ড্র্যাগ করবো যখন আমি অবজেক্ট তৈরি করতেছি, এই অবস্থায় আছে অবজেক্টটাকে এখানে নিয়ে যাবো, অন্য জায়গায় স্থানান্তর করবো, এই ক্ষেত্রে আমাকে স্পেস বার চাপতে হবে। মাউস কিন্তু ড্র্যাগ করা অবস্থা, মাউস কিন্তু আমি ছাড়ি না এখন, হ্যাঁ এখন ছেড়ে দিন মাউস এবং তাই না, চলে আসতেছে না। এটাকে এরকম কাজ করবে, কারণ এটা তো রাউন্ড সার্কেলটা আপেরও ডাউনেরও, তারপর লেফট এবং রাইট দিলে কী হচ্ছে, সর্বপ্রথম চেকগুলোর উপর ভিডিও দেখাচ্ছে নাকি। তারপর মিডিল পয়েন্ট থেকে চাইলে আপেরও ডাউন, মাউস ছেড়ে দিচ্ছে না তো, মাউস থাকতে পারবে না, ঠিক আছে? মাউস থাকতে পারবে না, ঠিক আছে? আর যদি এরকম সমস্যা হয় তাহলে ক্লিক করেন, একটা অবজেক্টটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, তাহলে একটা অপশন দেখাচ্ছে, মনে করেন 4/3 ইঞ্চি একটা অবজেক্ট তৈরি করলাম, এটাকে 0.5 ইঞ্চি দিলেন, তাহলে কী হচ্ছে, একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে নাকি। এইটা তো পেয়ে গেলাম, এটা তো করতেছি আমি, তাই না? ঠিক আছে, কীভাবে এগুলো করে নেব, স্টারের ক্ষেত্রে দেখি আমরা আপের ডাউন ক্লিক পারতেছে নাকি, আগে যে দেখেছি কীভাবে পয়েন্ট রেডিয়াস বাড়াতে হয়, ক্লিক করেছে রেডিয়াস 2, এগুলো তো দেখেছি নাকি, এটা তো দেখেছি। লাইন টুলের ক্ষেত্রে যেমন লাইন টুলটা ক্লিক করেন, ড্র্যাগ করেন, যাবেন সমান্তরাল আসছে নাকি, এইভাবে লাইন আঁকতে পারেন। আর্চের কাজগুলো তো আমরা দেখলাম নাকি, তাই না? আর্চের কাজগুলো দেখলাম। আমি চাচ্ছি যে এখান থেকে এটা স্পাইরাল টুল এবং ক্লিক করেন, তাহলে অপর দিকে উল্টো দিকে হবে, দেখেন। এটাকে উপর নিচে করার জন্য আপরে ডাউনে ক্লিক করে আমি সেটা বাড়াতে ক্ষমতা করতেছি, তাই না? ঠিক এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে এই যে এটাকে বলা হয় পোলার রেক্ট্যাঙ্গুলার গাইড টুল, ক্লিক করেন, বাড়াবো কোনো আপরে ডাউন। এখন ট্র্যাক করা অবস্থায় আমি ট্র্যাক মাউস ছাড়ি না, এই অবস্থায় যদি আমি ডি চাপি, দেখেন এগুলো কী হচ্ছে, ডি না সি চাপেন, ডান দিকে সরে যাচ্ছে নাকি সবগুলো, ভি চাপেন উপর দিকে চলে যাচ্ছে, হ্যাঁ বি চাপেন এক্স চাপেন বাম সাইড আসতেছে নাকি, তারপরে এফ চাপেন নিচের দিকে আসতেছে, এইভাবে করতে পারি। তাহলে এটা তো মোটামুটি একটা পজিশন করে গেলো। বাট চাচ্ছি যে না আমি সেটাকে আগের অবস্থা ফিরে নিয়ে আসবো, ডাবল ক্লিক করে অলটা চাপার সাথে সাথে রিসেট নামে একটা অপশন আছে নাকি, এখানে ক্লিক করেন, রিসেট আসলে এখানে ক্লিক করতে হবে, তাহলে কীভাবে আগের জায়গায় সবগুলো চলে আসবে। ঠিক আছে, কীভাবে আমি পোলার গাইড টুলটাকে কীভাবে নিতে পারি, ঠিক আছে নিলাম এখান থেকে। ঠিক এই যে এক্স সি এরপরে ভি, হ্যাঁ এগুলো দিয়েও আমি কাজ করতে পারি নাকি, ডি এফ নাকি, এগুলো দিয়ে আমি কাজ করতে পারি নাকি। তো ঠিক কীভাবে এটাকে রিসেট করার জন্য আপনাকে এখান থেকে অল্টার চেপে রিসেট কমান্ড আসলে ক্লিক করলে সেটা আবার রিসেট হয়ে যাবে, আবার ক্লিক করলে তাহলে সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে নাকি। এখানে ডাবল ক্লিক করার ফলে দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করেন, এই অবস্থায় চেক করা থাকে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম ইলিপ্টিক, দেখেন এই অবস্থায় যদি আমি টানি, এটা বোঝা যাচ্ছে না, এখানে না বোঝা যাওয়ার কারণে এখানে ফিল কালারটা দিতে হবে, তাহলে বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এখন মাঝে। এই আপনার না চেক করা থাকতো তাহলে কী হতো দেখি আমরা, বুঝে গেছে। তাহলে এই বেসিক অবজেক্টগুলো আমি দেখতে পেলাম না, বেসিক অবজেক্ট আমি আমার কাজগুলো করতে পারবো, অনেকাংশে কাজগুলো করতে পারবো। যেমন আপনি চাচ্ছেন একটা বক্স তৈরি করতে, হ্যাঁ বক্স নিলেন, একটা ড্র্যাগ করে একটা হোল বক্স তৈরি করেন নাকি, এই অবস্থা আপনি কালারটা ঠিক করার জন্য এখানে অবশ্যই ফিল কালার দেওয়ার জন্য উপরে কালারটা চেক করে এখান থেকে কালার বক্স আসলে কালারটা ঠিক করতে পারেন নাকি। আমি একটা লাইন টুল নিলাম, লাইন টুলের কাজটা কোথায়, এখানে লাইন টুলের অপশনগুলো পাবেন, আর্টস টুল নিলাম নাকি, ঠিক আছে আর্টস টুলটা নিলাম। দেখেন এখানে আর্টস টুল নিয়ে আসি, আমি চাচ্ছি এটাকে কেটে দেবো, তাহলে অবজেক্ট থেকে পার্টটাকে সিলেক্ট করলাম, পাথ ডিভাইড অবজেক্ট বিলো দিলাম নাকি, এই যে অংশটুকু এইটুকু জায়গাকে আমি সিলেক্ট করে কেটে দিলাম, একটা কালার চেঞ্জ করে দিলাম, দুটো সিলেক্ট আছে, এটাকে সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন, হ্যাঁ অনেক সময় আমরা এখানে লোগো দিতে পারি, আমার বিভিন্ন স্টাইলগুলো দিতে পারি নাকি। চিন্তা করলাম যে না এখান থেকে মাছ থেকে একটু কাট করে এখানে অন্য একটা কালার দিব আমি, এখানে রেক্ট্যাঙ্গুলারটা নিতে পারেন, রেক্ট্যাঙ্গুলার নিলেন, এরকম হতে পারে যে আমি একটা অবজেক্ট নিচ্ছি এইভাবে,
এটুকুর মধ্যে একটা ডিজাইন করবো। হ্যাঁ, অবজেক্ট থেকে পাথ ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে কাটুন। ঠিক আছে, আমাদের এখানে এটা কিন্তু আলাদা হয়ে গেল। এক্ষেত্রে আমি একটা সব মাপে একটা ডিজাইন পেয়ে যাচ্ছি, একটা মাপ পেয়ে গেলাম নাকি। সাদা করি বা ব্লু করি, যেটা কাজটা করি, এখানে আমি হয়তো বিভিন্ন অংশের নাম দিলাম, এই কাজগুলো করতে পারি। আপনি একটা বৃত্ত চাচ্ছে, বৃত্ত আঁকতে পারেন। এখানে টেক্সট, পাতের ব্যাপারটা আমরা একটু পরে দেখতেছি, টাইপের ব্যাপারটা এবং পেন্টুলের ব্যাপারটা পুরোটাই দুটো। এটা ডিরেক্ট সিলেকশন টুল আসার দরকার কি, এখানে মনে করো অনেকগুলো কর্নার আছে নাকি। এই কর্নারগুলো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম, তাই না। দেখো এটা সিলেক্ট করলে তাহলে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেল, তাই না। ট্যাগের মাধ্যমে এটা দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারি। আবার যদি মনে করি যে না আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো, হ্যাঁ, এবং এটাকে সিলেক্ট করবো, তাহলে কী হবে দেখো, এটাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দাও, মিনিট করলে এই দুটো পয়েন্ট সিলেক্ট হয়ে গেলো না। তারপরে কী করবো, আমি এই যে ডাইরেকশন টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে মুভ করাতে পারবো। ক্লিয়ার, বোঝা গেছে এটুকু? আচ্ছা, তো এইটুকু তো আমার কোনো সমস্যা নেই। তাহলে রেক্টাঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল দুটোই গেল। টেক্সট এডিট করার যে বিষয়টা সেটা আমরা বললাম যে পরবর্তীতে দেখবা। পেন্টিং করার পদক্ষেপ, পেন্টিং করার পদক্ষেপটা কি, এটাকে সিলেক্ট করেন, পেন্ট করবেন, কী দিবেন, ফিল কালারটা নাকি স্ট্রোক কালারটা চেঞ্জ করবেন। তাহলে এখান থেকে আমি এই যে অপশন থেকে চেঞ্জ করে নিয়ে কালারগুলো এখান থেকে দিতে পারবো নাকি। সিলেকশন টুলের ব্যবহার, সিলেকশন টুলের ব্যবহারটা দেখা যাচ্ছে যে এখানে মোট আমি সিলেকশনগুলো পাচ্ছি, যে এখানে একটা কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য এটা সিলেকশন টুল। যেমন এটা সিলেকশন টুল সিলেক্ট করলে কী হচ্ছে যে 8টা বাউন্ডিং বক্স আসছে নাকি। এখানে ক্লিক করে ট্র্যাক করে ছোটো বড়ো করতে পারি নাকি, আবার রোটেশনও করতে পারবো এখান থেকে, তাই না। ঠিক আছে, রোটেশন করতে পারবো। কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যদি সিলেক্ট করতে চাই, সাপোজ আমি এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ট্র্যাক করে নিচে দিকে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাকে ডাইরেকশন টুল সিলেক্ট করে ট্র্যাক করুন, শিফট চেপে ট্র্যাক করুন, তাহলে সমানভাবে আসতেছে, দেখেন চলে আসতেছে নাকি। দুটার মধ্যে হচ্ছে কি, একটা আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমি কতগুলো অবজেক্ট নিচ্ছি, এই একটা অবজেক্ট নিলাম, এই একটা অবজেক্ট নিলাম, এই একটা অবজেক্ট নিলাম, এগুলো ভিন্ন ভিন্ন কালার আমি ইচ্ছেগুলো দিয়ে দিতে পারি এখান থেকে নাকি। সিলেক্ট করে কালার দিয়ে দিলাম। তিনটাকে আপনি গ্রুপ করেন কীভাবে, রাইট মাউস ক্লিক করে অথবা অবজেক্ট থেকে গ্রুপ করতে পারেন, করলেন। গ্রুপ করার পর এটাকে নাড়ানোর জন্য তো ডাইরেকশন, হঠাৎ করে মনে হলো যে আপনি এটা কালার চেঞ্জ করেন, মাঝেরটাকে বা একটু স্থান পরিবর্তন করুন, সেই ক্ষেত্রে আমি দুভাবে কাজ করি। এই যে এটা নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করলে সরে যাচ্ছে। কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি সিলেক্ট করে আপনি মুভ করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এই অবস্থায় যদি চারোটা কিন্তু সিলেক্ট করে, এই অবস্থায় কিন্তু আবার ড্র্যাগ হবে। কিন্তু কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করেন, সেটা সিলেক্ট থাকলে বোঝা ভরা, বাকিগুলো খালি দেওয়া যায়। এই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। তো গ্রুপের কাজটা করছে, কোনো অবজেক্ট থেকে আপনি গ্রুপ করে অবজেক্ট থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অবজেক্ট সরাই নিতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। বুঝা গেছে এটা? একাধিক অবজেক্ট, লেয়ার নয়। তো ক্লিয়ার আমার এটা। আর ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে ঠিক ফটোশপের মতো, যে আমি এখানে একটা কালার নিলাম, এই একটা কালার নিলাম, এই একটা কালার নিলাম, এই একটা কালার নিলাম নাকি, সীমানার বাইরে, অবজেক্টের বাইরে। তো এইগুলোকে বিভিন্ন কালার, এখানে একই কালার আছে বলে আপনি ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা ভিন্ন ভিন্ন কালার হতো তাহলে কী হতো নাকি, এটা একটু রেড বেড়ে গেলো, এটা একটু ব্ল্যাক হলো না। এই ধরনের যদি কোনো অবজেক্ট হয়, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু অবজেক্ট সিলেক্ট হচ্ছে আর কিছু সিলেক্ট হচ্ছে না। ডাইরেক্ট ডাবল ক্লিক করে যে টলারেন্সের মান আপনি বাড়াতে হবে, দেন সিলেক্ট হয়ে গেছে। এইভাবে করে আমি সিলেক্ট করতে পারবো নাকি। আর ডিফল্ট মান থাকবে, ডাবল ক্লিক করেন, ডিফল্ট মান হচ্ছে 32। এই যেগুলো আপনি 0 থেকে 255 পর্যন্ত মান দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। একটা পূর্ণাঙ্গ অবজেক্ট বা লাইন সিলেক্ট করতে গেলে এই যে সিলেকশন টুল সিলেক্ট করলে পারবে নাকি, আবার কন্ট্রোল এ দিলে পুরো অবজেক্ট সিলেক্ট হবে নাকি। সিলেক্টকে ডিসিলেক্ট করতে উপরে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল শিফট ডি দিলে হবে, সরি কন্ট্রোল শিফট এ দেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে নাকি। ট্রান্সপারেন্সি কন্ট্রোল শিফট ডি দাও, তাহলে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে। অনেক সময় শিফট ডি আবার পুনরাবৃত্তি করলে চলে আসবে। কোনো অবজেক্টের পেছনে লুকানো অবজেক্ট সিলেক্ট করা। এখন একটা কাজ দেখে আমরা নিলাম নাকি, এটার উপর আমি আরেকটা অবজেক্ট দিচ্ছি, এটা নিচে তো একটা অবজেক্ট রয়ে গেছে নাকি। এই অবস্থায় এই অবজেক্টের নিচের অবজেক্টটা কীভাবে সিলেক্ট করবো, রাইট মাউস ক্লিক করে সিলেক্ট থেকে এই যে নেক্সট বিল অবজেক্ট দেন, সিলেক্ট হয়ে গেছে।
রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট নিয়ে আসতে পারবো আমি। বুঝা গেছে? এইভাবে আমি কী করতে পারি, আনতে পারবো। আরেকভাবে সিরিয়ালি আসবে, একটা পর একটা করে আসবে। আচ্ছা, অনেক সময় আমাদের প্রবলেম হতেও পারে, মিডিল পয়েন্টে এই ধরনের কোনো কাজ করতে সমস্যা হতে পারে। তাহলে আমরা বিভিন্ন স্ক্রিন, এখানে বলতে কম্পিউটার বিভিন্ন প্রিভিউ এবং আউটলাইন মোডের একটা কথা বলছে। প্রিভিউ এবং আউটলাইন মোডের কথাটা বলছে কি, বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রিভিউ অবস্থা, প্রিভিউ লাইন অবস্থা। ওকে, এই অবস্থা থেকে যদি আমি আউটলাইন যাই, আউটলাইন মানে বোঝা যাচ্ছে যে শুধু লাইনগুলো দেখাবে, সেটা দেখার জন্য ভিউ থেকে আউটলাইন চলে গেলেই হবে, আউটলাইনগুলো দেখাচ্ছে। তাহলে আমি এখানে মিডিল পয়েন্টটা ধীরে ধীরে সিলেক্ট করে এখান থেকে এটাকে ধরে ধরে এখানে এটা মিডিল পয়েন্ট বুঝে দিতে, তাই না? কন্ট্রোল ওয়াই। আচ্ছা, কিবোর্ড মোড হচ্ছে কি কন্ট্রোল ওয়াই দিলে কী হবে, প্রিভিউ মোড এবং আউটলাইন মোডে, আবার কন্ট্রোল ওয়াই দিলে প্রিভিউ মোডে আউটলাইন মোডে চলে যাচ্ছে নাকি, এইভাবে করে আমি আনতে পারবো। ঠিক আছে, আমার একটা প্রজেক্ট তখন এটা ভালোভাবে বোঝা যাবে। কম্পিউটার বিভিন্ন স্ক্রিন প্রদর্শন করে। স্ক্রিনে এই যে একদম টুল বারের নিচের দিকে একদম লাস্টে দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড টুল। বর্তমান যে অবস্থাটা আছে সেটা স্ট্যান্ডার্ড, এটাকে বলা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। তাহলে কি মেনু বারটা হাইড হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আবার ফুল স্ক্রিন বলা হচ্ছে। এই কাজগুলো আমি আবার শুধুমাত্র F কমান্ড দিয়ে করতে পারবো। ওকে, আর জুম করার বিষয়ে তো আমরা জানি কন্ট্রোল প্লাস দিয়ে জুমগুলো করা যায়, না কি হ্যান্ড টুলের ব্যবহারটা কি, স্পেস বার চাপলে হ্যান্ড টুল আসতে হবে, অথবা হ্যান্ড টুল কিবোর্ড দিয়ে আনা যায়, তাই না? বুঝেছি এটা। আর সর্বোচ্চ ফিট ইন উইন্ডো এখান থেকে কতটুকু বড় ছোটো করা যাবে, এখান থেকে আমি মান নিতে পারবো। এখান থেকে করতে পারবো, এবার তো কিবোর্ড মধ্যে আপের রাউন্ডের সিলেক্ট আপের রাউন্ড কমান্ড থেকে করতে পারবো। আরও অনেক পদ্ধতি হয়তো আমার জানা নেই সেটা, নাকি অনেক সেট আপ করা যায় কিবোর্ড থেকে, যেমন F2 সেট করা যাবে। যেমন আমি এখান থেকে যে ট্রান্সপারেন্সির মানগুলো সেট করতে পারি, এখান থেকে সেট করতে পারি। কীভাবে সেট করবো, এখান থেকে 3, 4, 5 এভাবে কমতে, নাকি এভাবে কমানো বাড়ানো যাবে, এগুলো বিভিন্নভাবে কমানো যায়। হ্যাঁ, কমানো যাবে। আর জুম লেভেলটা বোঝা গেছে নাকি? আর নেভিগেটরটা বোঝাচ্ছে, নেভিগেটরটা হচ্ছে কি আপনার মূলত এই নেভিগেশন করার উইন্ডো থেকে আমি যদি নেভিগেটর প্লেটটা নিয়ে আসি, নেভিগেটর নাকি এখান থেকে জুম করা যাচ্ছে, তাই না? জুম করা যাচ্ছে না, এখান থেকে জুম করা যাবে। আবার কি করা যাবে, ড্র্যাগ করে এখান থেকে নিয়ে আসা যাবে, এখানে সাইডগুলো নেওয়া যাবে, এখান থেকে জুম ছোটো বড় করা যাবে। আরেকটা করা যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে আপনি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, তাহলে যেটুকু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন সেটুকু বড় বড় করতে দেখাচ্ছে, তাই না? এই কাজগুলো তো আমি এখান থেকে করতে পারি। আর ইনফোর কাজ হচ্ছে ইনফরমেশন করার জন্য, যে কতটুকু সিলেকশন কোথায় কী আছে না কি, বুঝতে এটা। তো মোটামুটি ইলাস্ট্রেটর শিটের প্রথম যে কাজগুলো আমাদের এখানেই আছে নাকি। এরপর একটা প্রকল্প দেওয়া আছে। প্রকল্পটা আসলে আমি এখানে যেভাবে দেওয়া আছে আমি এটা করে ফেলি, খুব ইজিলি করবো। তো প্রকল্পের মানগুলো আমি দেখি এখানে কী বলছে তারা, যে মানটা কত বলছে, এক ইঞ্চি বাই এই যে রেক্টাঙ্গুলার সাইজ বলছে 75 ইঞ্চি নাকি, কী বলছে দৈর্ঘ্য বলছো। তাহলে এটা করি আমি নাকি প্রথমে। ঠিক আছে, একটা রেক্টাঙ্গুলার টুল নিতে বলছে, নিলাম। এটার মান বলছে ইঞ্চিতে। এটা যদি ইঞ্চিতে না থাকে তাহলে কি করব, আমি এডিট থেকে প্রেফারেন্সে চলে যাব। হ্যাঁ, এরপরে যে ইউনিট গাইডস আছে না, এখান থেকে চ্যানেল থেকে ইঞ্চিতে মান নেব। ওকে, নিয়ে এরপর রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট করলাম। এখানে কত মান বলছে আমাকে, যার প্রস্থ এবং দৈর্ঘ্য, প্রস্থ উইথ এবং হাইট, প্রস্থ 0.75 বাই 1 ইঞ্চি নাকি। এটাকে আমি জুম করে নিই। তারা 150% বলছে, আমি আরও জুম করতে পারি, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে জুম করলাম নাকি। ডিফল্ট স্ক্রিন বলছে এখানে দেওয়ার জন্য, দিলাম আমি। এরপরে বলছে রাউন্ডের একটা, এটা একটা কন্ট্রোল সি দিয়ে কপি করি। আবার কন্ট্রোল F কমান্ড দিলে কী হবে, ঠিক এটির উপরে পেস্ট হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে এটি থেকে পেস্টিং ফন্ট দিতে পারবো নাকি, দিলাম। তো এটাকে কী করবো, এবার আমরা জানি অলটা চেপে চাপলে কেউ দুপাশে ছোটো হয়, ঠিক ছোটো হয়ে গেলো নাকি। এরপরে বলছে রাউন্ডেড একটা রেক্টাঙ্গল টুল নিতে। রাউন্ডেড রেক্টাঙ্গল টুল নেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো, রাউন্ডেড রেক্টাঙ্গল টুল নাকি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে মানটা বলছে কত দেখি আমরা, এখানে রাউন্ড রেক্টাঙ্গেল টুল বলছে এটা, আর রাউন্ডেড রেক্টাঙ্গল নাম বলে না, আচ্ছা এখানে 0.75 × 0.75। আর
কর্নার রেডিয়াস হচ্ছে 0.20, তো 0.75, দেন 0.75, কর্নার রেডিয়াসটা কত 0.20 নাকি 0.2, এই অবস্থা পেলাম। ঠিক এটাকে আমি এটা মধ্যখানে নিয়ে যাব নাকি, নিয়ে যাব। এখানে মধ্যখানটা পাচ্ছি না, কন্ট্রোল ওয়াই অথবা কন্ট্রোল ইউ অথবা ভিউ থেকে স্মার্ট গার্ডটা ইউজ করতে পারি আমি। সেখানে একটা ড্রাগ দেখা যাচ্ছে না, তাহলে এই পয়েন্টটা উঠতেছে নাকি। এটাও যদি সমস্যা, অনেক সময় সমস্যা হতে পারে, এটা আদৌ কি মিলছে কিনা আমি জানি না, তাই না। এই দুটো পয়েন্ট এক জায়গায় মিলছে না, মনে মিলে নাই। কন্ট্রোল ওয়াইতে আমি আউটলাইন মোডে যাব, দেখা যাচ্ছে আসলে মিলে নাই, তাই না। দুটো পয়েন্ট যখন মিলে যাবে তখন একটা পয়েন্ট মনে হবে মিলে গেছে নাকি, মিলে গেছে না। আউটলাইন মোডে কি সেটা বোঝা যায়। কন্ট্রোল ওয়াইতে আমি প্রিভিউ মোডে আসলাম বা আউটলাইন মোডে কাজ করতে পারি, সমস্যা নেই আমার। এখানে পেন্সিলের যে দুটো গ্রিপার থাকে, তাই না, রাবারের যে গ্রিপার থাকে, সেগুলো কীভাবে করবো আমরা। এখানে একটা মান দেওয়া আছে, সেই মানটা আমি নেই, যে 0.85, 0.10 অ্যান্ড 0.05। তাহলে ঠিক একই রাউন্ডেড রেক্টাঙ্গুল টুলটা নেব। কত বলছে 0.85, এরপর কত বলছে 0.10, মনে হয় 0.10 আর 0.05 হবে, 0.5 নাকি, দিয়ে এন্টার দিলাম। এখান থেকে এটাকে মিশিয়ে দেবো। ঠিক আমি যেহেতু গাইডলাইনটা আছে এখানে বোঝা যাচ্ছে, এখানে কি সেন্টার এই বরাবর তুলে নিচ্ছি। আসলো না, তুলি মোটামুটি মিলে গেছে নাকি। ঠিক এটাকে একটা কপি করবো, তাহলে কীভাবে করবো, অল্টার চেপে ডাবল মাউস আছে নাকি, ট্র্যাক করলাম, তার শিফট চাপলে কী হবে, একদম সমান যাবে। মোটামুটি আমার মিলে গেছে নাকি। এরপরে কি রয়ে গেছে, পেন্সিলের লিড তৈরি করার জন্য নাকি। পেন্সিলের লিড তৈরি করার জন্য পলিগন অথবা স্টার যে কোনো একটা টুল নিতে পারি। ক্লিক করে সেন্টার ধরে আমি ট্র্যাক করলাম। এই অবস্থায় ডাউনে যাবে, তাহলে একটা ত্রিভুজ আসলো নাকি। এই অবস্থায় আমি জানি স্পেস বার চাপলে কী হয়, নিচে আসে, আসতেছে না। এই দেখেন, এটা বসাই দিলাম আমি, বসে গেছে নাকি, বসে গেছে। এখন এই লিডের মধ্যে আবার কি, লিডের একটা লিড তৈরি করবো কীভাবে, এই যে ছোটো করে কালো করে যে অংশটা সেটা তৈরি করবো। সেটা তৈরি করার জন্য আমার স্কেল টুলটা নিতে হবে। এই যেখানে স্কেল টুল দেখা যাচ্ছে, স্কেল টুলটা সিলেক্ট করে অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে এই কর্নারে অল্টার চেপে এখানে ক্লিক করবো। অল্টার আগে চাপবো, তারপর ক্লিক করবো। বললাম একটা ডায়লগ বক্স পাওয়া যাচ্ছে। এখান থেকে ইউনিফর্ম স্কেলের ক্ষেত্রে 30 দেবো, 30 দিয়ে কপি দেবো, নট প্রিভিউ দিতে পারি, কিন্তু ওকে দেবো না। ওকে দেওয়ার আগে কি কপি দেবো, কপি হয়ে গেছে আমার এখানে, এটা কপি হয়ে গেল না, এটা একটা কপি হয়ে গেলো নাকি। এটা 30% ছোটো, এটা কপি হয়ে গেলো। কোন পয়েন্ট ধরে, এই কর্নার পয়েন্ট ধরে হয়ে গেলো, ঠিক আছে, এটুকু বোঝা গেল। এরপরে কন্ট্রোল ওয়াই দিয়ে একটু ইয়েতে যাই, প্রিভিউ মোডে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার এই অবস্থাটুকু নাকি, তাই না। আচ্ছা, সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে যাই। ওকে, এটুকু তো বুঝলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার আউটলাইন মোডে আসলাম। এরপরে কি বলছে, একটা রেক্টাঙ্গুল টুল নিচ্ছি। এখানে রেক্টাঙ্গুল টুলটা নিয়ে কাজ করা, রেক্টাঙ্গুলার টুল নিলাম। এই ইয়েটা করতে পারলে অনেক কাজে আসবে। রেক্টাঙ্গুলার এটা একটা নির্দিষ্ট মান দেবো। সেই মানটা দেওয়ার জন্য উইন্ডো থেকে ট্রান্সফর্ম প্যালেট অথবা কন্ট্রোল F8 চাপলে হবে। এই যে ট্রান্সফর্ম প্যালেট আছে না, শিফট চাপলাম নাকি। ট্রান্সফর্ম প্যালেটে আইসে আমি করবো কি, এখানের মধ্যে আমি মানগুলো চেঞ্জ করতে পারবো। যে এখানে কত 1 পয়েন্ট, এখানে তার মান দিচ্ছে 2.25, হাইট হচ্ছে 2.25 নাকি। মান দিলাম, মান দিয়ে এটাকে ঠিক সেন্টার বরাবর তো আছে নাকি, যেহেতু সেন্টার থেকে আমি টানছি, তাই না। আচ্ছা, এটাকে কন্ট্রোল C এবং কন্ট্রোল F কমান্ড দিলে কী হয়, ঠিক এটার উপর পেস্ট হয়, আমরা জানি। এটাকে মানগুলো ছোটো করে দিই, 1.5 দেন 1.5, সরি এটা ইয়ে হয় নাই, কপি হয় নাই। তাহলে কন্ট্রোল C দিলাম, কপি করলাম, এটির দিকে পেস্ট ফন্ট দিয়ে দিই। ওকে, হলো। তারপরে আগের মানটা দিয়ে দিই 1.5। এটা প্রবলেম হবে, এটাকে অ্যারেঞ্জ ইনটু ফন্ট করে দেবো আমি। এই দুটোকে সিলেক্ট করলাম নাকি, সিলেক্ট করে একটু জুম আউট করে আমি এটাকে ঘুরিয়ে দেবো। শিফট চেপে ঘুরালে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলো নাকি, তাই না। এখন দেখেন এটাকে তারা কী করছে, নিচে নিয়ে আসছে। তার আগে কাজ করে একটু জায়গার শর্টের জন্য আমি এটাকে উপরে নিই। না, সব সিলেক্ট করে উপরে তুলো আমার একটু বোঝার জন্য। এই দুটাকে সিলেক্ট করবো, দুই রেক্টাঙ্গুলারটা আছে না, সেই দুটাকে সিলেক্ট করবো। তারপর শিফট চেপে টানবো, টানার পর শিফট চাপবো। দেখেন এটা পয়েন্টের, এই পয়েন্টের কোনা ধরে ওই যে লিডের কোনাটা আছে না, এখানে এসে ছেড়ে দেবো। ছেড়ে দিলাম তো, এই মোটামুটি আমরা একটা পেন্সিলের ডিজাইন পেয়ে গেলাম। কন্ট্রোল ওয়াই চাপেন, প্রিভিউ মোডে আসবো।
কিন্তু দেখা যাচ্ছে কি এটা উপরে, যেহেতু এই দুটোই সিলেক্ট আছে, যদি সিলেক্ট না থাকে এটাকে এবং এটাকে সিলেক্ট করব, রাইট মাউস ক্লিক করব, কী করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, তাহলে কী হচ্ছে চলে গেছে। এখান থেকে আমি কালার টালার চেঞ্জ করে দেখবো, কন্ট্রোল জি চাপি, তাহলে কন্ট্রোল ইউ চাপলাম, তাহলে কি গাইডলাইনটা উঠে গেলো, স্মার্ট কার্ডটা উঠে গেলো নাকি। এখানে আমি কালার চেঞ্জ করে সেগুলোকে আমি বিভিন্ন স্টাইল দিতে পারি, তাই না। এখান থেকে আমি কন্ট্রোল ইউ, এখানে লিডের কন্ডিশন কালো থাকে, এটাকে একটা কালার দিলাম, তাই না, এটাকে একটা কালার দিলাম, ওকে। এটাকে যদি চাই আমি যে কোনো কালার দিতে পারবো, তাই না। এই কালারটা নিতে চাইলে আমি কী করবো, হাইড্রোপট টুল দিয়ে ঠিক এটার উপর ক্লিক করলে হবে, হ্যাঁ চলে আসবে। এইটাকে আমি একটা দুয়ে কালার বা অন্য কোনো কালার দিতে পারি, তাই না, এইভাবে চলে আসবো। এরপর যে বলতেছে যে তারা বিভিন্ন অপশন দেখার জন্য স্টার দেখে, মানে সিটের যে ভাষা বলছিল তারা কীভাবে নিচ্ছে না, একটা স্টার নিলাম, ক্লিক করে নিচ্ছি, একটা স্টার নিলাম, স্টারটা অল্টার শিফট চাপলে এরকম আসবে। এরপরে কী করলাম, একটা মিডিল পয়েন্ট নিলাম, কন্ট্রোল, এখানে বোঝা যাচ্ছে না পয়েন্টটা না, তাহলে আরটি ব্রাশ নাম, উইন্ডো থেকে আরটি ব্রাশ নামে একটা প্লেট আছে, এটা নিয়ে আসবো, এই মিডিলটাকে চেক করলাম, কন্ট্রোল ইউ দিলে কি গাইডলাইনটা আসবে, স্মার্ট কার্ডটা অল্টার শিফট চেপে একটা মিডিল ধরলাম, ঠিক আছে। এগুলোকে ঠিক আগে একের মতো কালার দিতে পারবো, কালারে এসে কালার দিলাম, একটু বিভিন্ন কালার দেবো নাকি, এটাকে মনে করলাম একটু সবুজ কালার দিলাম, তাই না। এটার ভিতরে যদি আমি চাই যে না আমি আর একটা স্টার নেব, ঠিক আছে স্টার নিচ্ছি এখানে, তাই না। এইভাবে ধরে এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা দিল, ওকে শিফট F7 দিল, অ্যালাইন প্যাড দিয়েও এইভাবে সেন্টার করে নিতে পারবো, তাই না। তারপর বিভিন্ন ফিল্টার টিচার একটু ইউজ করে আমি সেটাকে আমার মতো করে সাজাই, পিপুলকে চেক করে একটু করে নিলাম বা এইভাবে নিতে পারি, ঠিক আছে। এগুলোকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম নাকি, অল্টার শিফট ছোটো করে দিই, ইচ্ছে করলে আমি স্টোকের মানটাকে কমাই দিতে পারি এখান থেকে, 0.25 দিলাম, ছোটো হয়ে গেলো না, আরও ছোটো করে নেবো এটাকে, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, বড় করে নিই, এই যে দেখেন এটা বসালাম এখানে নাকি, সাদা বইটাকে আমি নিজের মতো করে যার যেরকম ইচ্ছা, না শিফট চেপে টানা যাবে, অল্টার চাপে কপি হচ্ছে নাকি, শিফট চাপে সমানভাবে আসবে আর কি, ঠিক আছে। এইভাবে করে করতে পারবো না আমরা। তাহলে এই ছিল আমার প্রথম টিউটোরিয়ালটা এবং কীভাবে করতে হবে একটা কাজগুলো নাকি।